ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, খালি নেই ছাদও। শেষ দিনে জমজমাট পশুর হাট, চামড়া কিনতে প্রয়োজনীয় ঋণ মিলছে না, অভিযোগ টানারি মালিকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। রাজধানী কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়, ছাদে উঠেও যাচ্ছেন অনেকে। সিট না পাওয়ায় অপ্রাপ্তি, পথে ভোগান্তি, তারপরও পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ চোখে মুখে। কমলাপুর রেল স্টেশন ঘুরে আরও জানাচ্ছেন শেখ সাদিক। ঈদের আর একদিন বাকি, আপনজনদের টানে রাজধানী ছাড়ছে মানুষ। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছেন সবাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরপর দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে ট্রেন। পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা। ঈদে বাড়ি যাচ্ছি, এটা অবশ্যই আনন্দের বিষয়। একটা ফ্যামিলির সাথে ঈদ কাটাবো, এটা সবারই একটা আনন্দের বিষয় থাকে। অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঈদ তো অনেক কি করবো, করার নাই তো কিছু, ইচ্ছি যেন মানায় নিতে হবে। দেশে গিয়ে ঘোরাফেরা করবো, ভালো লাগতেছে। শুরুতে দু একটি ট্রেন ছাড়তে দেরি হলেও পরে যথাসময়ে ছাড়ে ট্রেন। বগিতে জায়গা না পেয়ে অনেক যাত্রী ওঠেন ট্রেনের ছাদে। সবারই তো একসাথে আনন্দ করার সময় এখন, কারণ সবাই নিজের পরিবার নিয়ে করতে যাচ্ছে। এখন এইভাবে ছাদে না যাওয়াটাই উচিত, কারণ এটা তো রিস্ক। এইখান থেকে বাড়িতে ঈদ করা, সবার সাথে ঈদ করবো, এটা সবসময় একটা আনন্দের ব্যাপার। আপন মানুষদের সাথে ঈদ করবো, তো সেই থেকে আমাদের অনুভূতি আসলে অনেক ভালো লাগে কাজ করতেছে। এখানে যে আমরা কুরবানি দিব। যাত্রীরা যাতে বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই পর্যন্ত সবগুলো ট্রেন রাইট টাইমে ছেড়ে গিয়েছে, শিডিউল ঠিক আছে এবং প্রত্যেক যাত্রী আমরা চেষ্টা করছি যে আসলে এত পরিমাণে যাত্রী যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক যাত্রী যেন তার টিকিট দেখে এনআইডি সহ যার টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নে কাজ করে। যাত্রীদের নিরাপত্তার জন্য কমলাপুর রেল স্টেশনে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাট এখন জমজমাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসেছেন ঢাকার বিভিন্ন অস্থায়ী পশুর হাটে। শেষ দিনে রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ বেশি। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম, তবে ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁয় পশুর হাটে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, বেচা বিক্রি কেমন চলছে? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেখানে? সুমি, ঈদের বাকি আর মাত্র একদিন। আপনি নিশ্চয়ই জানেন আগামীকালকে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তবে রাজধানীর যেই বিশেষ করে পশুর মার্কেটগুলো রয়েছে বা পশুর বাজার যেগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, যারা বিভিন্ন এলাকা থেকে 10টি 12টি বা 15টি গরু নিয়ে এসেছিলেন, তারা মূলত 2-1টি করে বিক্রি করেছেন। বেশিরভাগ গরুই কিন্তু রয়ে গেছে। আমরা কিছু ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন হাট ঘুরে, অর্থাৎ এর আগে অন্য হাটে ছিলেন, সেখানে বেচা বিক্রি না হওয়ার কারণে, ক্রেতা না থাকার কারণে তারা চলে এসেছেন তেজগাঁয়ের হাটে। আবার তেজগাঁয়ে বেচা বিক্রি না হওয়ার কারণে অনেকে আবার চলে যাচ্ছেন গাবতলীর পশুর হাটে। এভাবেই মূলত চলছে। তাদের প্রত্যাশা অনুসারে বিক্রি হচ্ছে কম, তবে ছোট সাইজের যেসব পশু রয়েছে সেগুলো কিছুটা বিক্রি রয়েছে। এখানে বেশ কয়েকটি গরু, বড় সাইজের আমরা গরু দেখেছি, সেই গরুগুলোর কিন্তু ক্রেতা একেবারেই শূন্য বলা চলে। সেটির দাম হাঁকানো বা দাম বলা কোনোটাই কিন্তু হচ্ছে না। অর্থাৎ মনে করছে যে বেশি দামে গরু কেনার মতো, বড় সাইজের গরু কেনার মতো ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম। তো সন্ধ্যা পর্যন্ত এই বেচা বিক্রি বা রাত পর্যন্ত চলবে, সেটি আসলে দেখতে হবে যে এই পশুগুলো কতটুকু বিক্রি হয়। অনেকেই মনে করছেন যে এই ঢাকায় নিয়ে আসার চেয়ে গ্রামে যেই দাম হাঁকিয়েছিল ক্রেতারা, সেই দামও ঢাকাতে বলছেন না ক্রেতারা, যে কারণে কিছুটা হতাশা কাজ করছে ব্যাপারীদের মাঝে। তো এই ছিল আমার কাছে তেজগাঁয়ের পশুর হাট থেকে সুমি সবশেষ অবস্থা। মুহিব, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় এবার অন্তত 15% কম কোরবানি হবে ধারণা চামড়া সংশ্লিষ্টদের। ট্যানারি মালিকরা জানান, চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে 60 থেকে 70 কোটি টাকা। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে দেশে এবার 1,29,80,000
367টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য, যার চাহিদার তুলনায় বেশি। যদিও টানির মালিক ও আড়তদারদের ধারণা এবার কোরবানি হবে কম। গত বছর যে কুরবানির পশুর যে দাম ছিল তার চেয়ে কিন্তু এই বছর প্রত্যেকটি পশু আপনার 20 থেকে 30 হাজার টাকা আপনার বেশি দরে আপনার বিক্রি হচ্ছে। আমরা যেটা এখন প্রেডিক্ট করছি সেটা হলো যে এবার পশু কোরবানি 15 থেকে 20% কমে যাবে, কারণ উচ্চ মূল্যস্ফীতির কারণে। বিশেষত গরু কোরবানিটা আপনার কম হবে। তো এইখানে সার্বিকভাবে আমরা মনে করি যে এবছর হয়তো বা 75 থেকে 80 লক্ষ পিস চামড়া আপনার সংগ্রহ হতে পারে। আড়তদার আছে, ব্যাপারী আছে, পাইকার আছে, মৌসুমী ব্যবসায়ী আছে, এবং ঢাকার মধ্যে অনলি ওরা ট্রেনের মালিকরা যারা আছে তারা সরাসরি ঢাকার চামড়া তারা সরাসরি নিজেরাও কিনে, তাদের এজেন্টের মাধ্যমে তারা নিজেরাও ফিল্ডে থাকে। অতএব ঢাকার চামড়াটা চাহিদা অনুযায়ী অবশ্যই কোরবানির প্রথম দিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন বেচা কেনা হয়ে যাবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ, চামড়া কেনার জন্য প্রয়োজনীয় সাপোর্ট মিলছে না ব্যাংক থেকে। 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আপনার দীর্ঘ 5 বছর 6 বছর যাবৎ 270 কোটি টাকাকে রিশিডিউল করে দিচ্ছে। আপনার অধিকাংশ ট্যানারি কিন্তু আপনার নগদ কোনো টাকা এইভাবে পাচ্ছে না। এই বছর আমার জানা মতে যতটুকু যে 60 থেকে 70 কোটি টাকা নগদ আপনার ঋণ আপনার ট্যানারিগুলো পাবে। দাম পেতে সময় মতো চামড়ায় লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া আড়তদার সমিতির সভাপতি। 7 হইতে 8 ঘন্টা ঊর্ধ্বে 10 ঘন্টার মধ্যে যদি সম্পূর্ণ চামড়া লবণজাত করতে পারে, এই চামড়াটা সঠিক মূল্য পাবে, এতে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর মৌসুমী ব্যবসায়ী আছে, মাদ্রাসা আছে, তারা যদি কাঁচা চামড়াটা লবণ ছাড়াই বিক্রি করতে চায়, তারা যেন অবশ্যই রাত 10টা 11টার মধ্যে যেমন সম্পূর্ণ চামড়াটা এনে কাঁচা ব্যবসায়ীদের কাছে যারা লবণ লাগায় তাদের কাছে যেমন বিক্রি করে থাকে। এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.com এবং facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।